গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। হোপফুলি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে আজকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর কালকে এসেছিল আমার বাবা মা, আমার যাওয়ার কথা ছিল, বাবা মাই চলে এসেছিল কারণ তোজোকে সারপ্রাইজ দিতে। আর কি তোজো সারপ্রাইজটা দেখতে পাবে। সারপ্রাইজটা তোদের জন্য বিশাল বড় সারপ্রাইজ। যাকে সেটা তো তোমাদের বলবো। আর তোদের যে মুখটা দেখতে পাচ্ছ হাসি হাসি, তারও একটা কারণই আছে আর কি। তো চলো আগে তোমাদের দেখিয়ে দিই সারপ্রাইজটা কি, বলে দিই কেন বাবা মা এসেছিল সেটাও বলে দিই আর কি। তারপর গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি আমি। এটা হচ্ছে তোজোর সারপ্রাইজ, দেখিনি একবার কি কি। সরে যা, একবার ভালো করে দেখতে দে। এই যে তো বলো কি বলছো। এই ব্রেকটা দেখতে পাচ্ছেন? আমি তো জাস্ট সাইড থেকে বসে যাবো। তোজো তোজো বসার ভয়তে পেছনে কেরিয়ার নেয়নি, বলছে কাউকে বসাবো না, কেরিয়ার নেবো না। খুব ভালো হয়েছে তোজো। হ্যাঁ। এটা এই সারপ্রাইজটা দিতে দিদুন দাদা কালকে এসেছিল গো। তো যখন নিচে সাইকেল চালাতে গেছিলো আমি নিচেই ছিলাম ওর সাথে, কারণ হচ্ছে প্রথম চালাচ্ছিল বড় সাইকেল, তো একটু ভয় লাগছিল যদি পড়ে টরে যায় আর কি, ওই জন্য। তারপর আমি উপরে চলে এসেছিলাম, উপরে চলে এসে সবার আগে আমি শাওয়ার নিয়ে নিয়েছিলাম, কারণ শ্যাম্পু করার ছিল, তো ওই জন্য শাওয়ার টাওয়ার নিয়ে একবারে পরিষ্কার হয়ে তারপরে মা বললো শুধু নারকেলগুলোকে ফাটিয়ে জলটা বার করে দিতে, তারপর মা এগুলো কুড়ে নেবে। আর পৌষ পার্বণে পিঠে করার জন্য তো তোমরা জানোই নারকেলটা হচ্ছে মাস্ট, তো সেই জন্য নারকেলটা ছাড়িয়ে আগে পরিষ্কার করে ওখানে আমি রেখে দিচ্ছিলাম। হ্যালো। দে আমাকে দে। আর আপনি আছে? না। বলি তো না। আচ্ছা এই কথা। এই ও কি ইটকনি আছে আর দেখা দেখি। এটা হচ্ছে তোজোর কাজ, আলাদা করে আবার নারকেলগুলোকে দেখানো যে মামাম নারকেলগুলো ফাটিয়েছে। যাকে এরপর আমি ঘরে চলে এসেছিলাম, ঘরের মুছে আলমারি পরিষ্কার করে মুছে সব মুছে আমি শাওয়ারটা নিতে গেছিলাম, কিন্তু খাটের ওপর যেগুলো আমি তুলে দিই নিচেটা মোছার সময়, ঘর মোছার সময়, সেগুলো আর পরিষ্কার করে যায়নি, কারণ তাহলে অনেকটা লেট হয়ে যেত। যেহেতু শ্যাম্পু করার ছিল সেহেতু আমি ওইগুলো ডাইনিংটা পুরো পরিষ্কার করে নারকেল টাকল ফাটিয়ে মাকে সব জোগাড় করে দিয়ে তারপর আমি ঘরে এসেছি। এবার শুধু খাটের এইটুকুনি জায়গায় এরকম মেস হয়ে আছে, মানে এইগুলো সব এদিক ওদিক হয়ে আছে, ওই জায়গাটা পরিষ্কার করলেই হয়ে যাবে। আমি করে নিচ্ছিলাম, তার কারণ হচ্ছে খেয়ে এসে আবার দুপুরবেলা সবাই শোবে, তো সেই জন্যই পরিষ্কার করে রাখছিলাম। আমরা চলে এসেছি লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চে ছিল হচ্ছে চিংড়ি মাছের ঝাল আর আলু পোস্ত, বিকজ রাত্রিবেলা পিঠে পিঠে হতো, তাই জন্য মা সিম্পলি একটু রান্নাটা রেখেছে। তো এই আমাদের ব্যাস লাঞ্চ ছিল। আর টিভি দেখতে দেখতে অ্যাজ ইউজুয়াল আমরা লাঞ্চ করছিলাম।
তো দুপুরবেলা ঘুমিয়ে পড়ার পর আর তারপর আর ভ্লগ করিনি। এটা হচ্ছে সন্ধেবেলা, আর দেখতেই পাচ্ছ চা নিয়ে বসে গেছে। আর শীতকালে জাস্ট এটার খুব দরকার পড়ে। আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড। পৌষ পার্বণের জন্যই হয়তো পড়েছে, মাঝখানে তো ঠান্ডাটা একদম চলেই গেছিলো। তো এই হচ্ছে আমার একটা অভ্যাস আছে, চা খেতে খেতে ফোন নিয়ে বসে থাকা, মানে ফোন দেখা আর কি। লিটারালি ওই সময়টা আমার দরকারই। যেমন হচ্ছে সকালবেলা চা খেলেও দরকার পড়ে, আবার বিকেলবেলা চা খেলেও দরকার পড়ে। সো আমি ফোন দেখতে দেখতে একটুখানি ইউটিউব বা কারোর ভ্লগ, যাদেরকে আমি আমার যাদের ভ্লগ দেখতে ভালো লাগে তাদের ভ্লগ, আমার নিজের চ্যানেলটা একটু একটু এই সময়গুলোতে আমি দেখে নিই। তারপর তোদের স্কুলের অনেক সময় মেসেজ আসে, ওদের মানে ক্লাসের অনেক কিছু আসে, সেইগুলো এই সময়ই দেখি বসে। তো এটা আমি দেখছি, দেখতে দেখতে চা খাচ্ছি, দেখো মন দিয়ে একদম। তো এবার এটাই করছিলাম। আর মাঝে মাঝে একটু একটু ক্যামেরাটা দেখে ওই যে বদমাইশি। সো এরপরে আমরা আবার একটু বেরোবো, সেটার কারণটা আমি এরপরে বলেছি। তো দেখতে থাকো। চাটা খেয়ে ইনস্ট্যান্টলি আমাকে বেরোতে হয়েছিল, সেটা হচ্ছে এনার জন্য। তার কারণ হচ্ছে ওনার সাইকেলটা কি প্রবলেম হচ্ছিল, ব্রেকটা ব্রেকে প্রবলেম হচ্ছিল। আর সামনেই দোকান, ওখানে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ঠিকঠাক করিয়ে নিয়ে এই চলে এলাম। আর সকাল থেকে বেশি তোমাদের সাথে কথাই বলা হয়নি, কারণ হচ্ছে সকালবেলা যখন ও সাইকেল নিয়ে বেরোলো তখন আমাকে ওর সাথেই নিচে ছিলাম খানিকটা সময়। তারপরে এসে আজকে এই সেই পিঠের হয় না, তো ওইসব বাউনি টাউনি বাঁধা ওইসব ব্যাপার ছিল, যদিও আমাদের এখানে কিছু হয়নি, ওটা দেশের হওয়ার দেশে হয় আমাদের, মানে ছোটো কাকিমা করে। সো ওইসব হলো। মা তারপর আমরা ভাত ফাত খেয়ে মা তারপর ওই পুর হয় যে পিঠে পুলির যে পুর, সেই পুর টুরগুলো করে নিল, এইসব হলো। আবার সন্ধেবেলা যখন আমি চা খাচ্ছিলাম, আমি আজকে চাটা করেছি, যখন চা খাচ্ছিলাম তখন মা ওই পিঠে তৈরি করছিল। আমাদের আজকে পুর পিঠে হয়েছে, সরু চাকলি হয়েছে, আরেকটা কি আরেকটা সবজি দিয়ে যে পিঠেটা হয় ওইটা হয়েছে, ঝাল পিঠে। তো ওটা হয়েছে। এইগুলো হচ্ছে আজকে রেসিপি, রাত্রের ডিনারের রেসিপি আর কি। সো আজকে কাদের কাদের বাড়িতে পিঠে হয়েছে সেটাও আমাকে জানা। আজকে আমাদের ওই বাড়িতে পিঠে হয় না, মানে আজকে হয় না বলতে আগে আগে হতো, এখন আর মা আজকে আর করে না, এখন কালকে করে পিঠে কিছু। আর খাওয়ার কেউ নেই, বাবা আর মা, ওই জন্য আর কি করে না। পিঠে অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে, সব পিঠে নয়, শুধুমাত্র দুধ পুলি ভালো লাগে। আর পাটিসাপটাটা এখানে এসে খেয়াই আমি, নাহলে আগে খেতাম না। পাটিসাপটাও ভালো লাগে, পাটিসাপটা হেভি লাগে। হ্যাঁ। আরেকটা হচ্ছে পুর পিঠে, যেটা নারকোল দিয়ে হয়, নারকোলের পুর দিয়ে, সেটাও খুব ভালো লাগে। তাই হচ্ছে ওই বেরিয়েছিলাম বলে আরও জামাটা পরেছিলাম, এই হচ্ছে ব্যাপার। ভাবছে কি বলবো। তো চলো তোমাদের দেখাই আমাদের কি কি পিঠে হয়েছে। আমি দেখাবো। दिखाना तो बनता है, चलो गो পিঠে অভিযান। ফার্স্ট এটা একটা, এটা একটা খোল না, এটা একটা, এটা নারকেলের পুর দিয়ে। আর এটা তো জানোই সরু চাকলি। ঠিক আছে। এই পিঠেটা স্পেশালি বাপির জন্য হয় আর কি, যেহেতু এই পিঠেটা বাপির জন্য হয়। অসুস্থ, সুগার আছে, ওইভাবে মিষ্টি পিঠা হয় না, তাই জন্য বাপির জন্যই এই পিঠেটা হয় হবি দিয়ে। আমার সঙ্গে বিষ্ণু হয়নি। কিছু না, পিঠে খেতে ভালো হলো, মানে পুরটা দেখো, পুরটা পিঠে খেতে ভালো হলো, এদিকে লাইটটা আসে না ভালো। পিঠে খেতে ভালো হলেও কী হবে, করতে বিশাল টাইম লাগে। মায়েদেরই ঠিক আছে, আমি একবার বানিয়েছিলাম। হ্যাঁ, আজকে অনেক কিছু ঘটনা ঘটেছে। যেমন হচ্ছে আমাদের বাড়িতে যে এমনি আসে আর কি, যে সব কিছু করে, সে বলছে যে মানে বিউটি দি, ওর নাম বিউটি দি, বলছে ও নাকি ভূত দেখেছে না কোথায় না, ওই ওরা যেখানে থাকে আর কি, মানে যেখানে থাকে সেই জায়গায় একজন নাকি এরম বয়স্ক মতো থাকে, তার মতো নাকি কাকে দেখেছে, সে নাকি ভূত ছিল আর কি। মানে ভাবো, সে হলেও এটা অবিশ্বাস্য কিছু নয়, কিন্তু তাও ট্রলি, তবে এই জিনিসগুলোকে খুব ভয় পাই, সত্যি সত্যি খুব ভয় পাই। এমনি বলে দেখবে যে পিঠে নিয়ে বা
এরকম কিছু জিনিস, পিঠে পিঠে পুলি নিয়ে কোনোদিন নাকি বাইরে কোথাও যেতে নেই, কাউকে এরকম দিতে নেই, এরকম নাকি এটা কোনো রিচুয়াল আছে আমি জানি, মানে মারা বলে যে করতে নেই। এবার জানি না সত্যি সত্যি বিউটিদি কী রেখেছে, সত্যি যদি রেখে থাকে কিছু, সেই জন্য বিউটিদি আজকে খুব ভয়ও পাচ্ছিল। এই হচ্ছে কথা। তো আজকে অনেকের বাড়িতেই পিঠে পিঠে হবে, আর কিরকম কি পিঠে হচ্ছে কি হবে সেটা আমাকে বলো। আর একটা মনে আছে তো আমি বলেছিলাম মামা অনেকটা বকবক করলাম, এবার একটু তোজো দাদাকে নিয়ে পড়তে টড়তে বসি। এই যে বাইরে এমন একটা আওয়াজ আছে যেটা মনে হয় রথ চলছে এখন। পড়তে টড়তে বসি, আবার রাত্রিবেলা তোমাদের সাথে দেখা হবে পিঠে খেতে খেতে আজকে, ঠিক আছে? আজকে কিন্তু এমন একটা এই যে আমাদের ডিনার। এটা এটা আওয়াজ শুনবে দেখো। ইস, তো এটা আপাতত আমরা আজকে আমাদের ডিনার হচ্ছে Dinner. এটাই। আমার গলা বসে গেছে তোজো, তোদের সাথে ঝগড়া করতে করতে গলা বসে গেছে। পিঠে আর গুড় আর এটা কি সরু চাগলি, আর যেটা দেখিয়েছিলাম একটা আওয়াজ সন্ধ্যাবেলা। শুনবে, একটা আওয়াজ শুনবে। আর আর তোজো খাচ্ছে স্পেশালি আরেকটা, কি কি আছে তোজোরটায়? তোজো সরি, এইটা পিঠে, এটা কি বলে? সরু চাগলি, সরু চাকলি, গুড়, গুড়, আর এটা ফুলুরি মাখা, ফুলুরি মাখা। যেটা তোজোর খুব ফেভারিট। ও সরি, তোজোর খুব ফেভারিট। তো এই হচ্ছে তাহলে আমাদের আজকে ডিনার। তো আমি আপাতত ডিনার করে নিই, করে নিয়ে তারপর একটুখানি মুখে ক্রিম টিম মেখে ব্যাস শিবর। আজ প্রচণ্ড ঠান্ডা পড়েছে আবার। তো যাকে চলো কালকে আবার কথা হবে। তো আজকের জন্য এই ব্লগটাকে এখানে এন্ড করছি। আর যদি ব্লগটা ভালো লাগে করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। যদি ব্লগটা ভালো লাগে তাহলে ব্লগটা লাইক করতে হবে, আর যদি আমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো টেক কেয়ার অ্যান্ড টাটা, গুড নাইট, বাই বাই। হুম।